তো এই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 2তে তোমাদেরকে দেখাবো খাওয়ার ওই জায়গাটা, প্লাস আমরা কি কিনেছিলাম, কি করছিলাম সেইগুলোই। কারণ পার্ট 1-এ শুধু পুজোর মানে মন্দিরেরটা পুরোটার পুজোটাই দেখিয়েছি, তো এবার বাকিটা তো এবার আমরা যাচ্ছি এদিকে খেতে। ওই তো মা, মন্দিরের ঠিক পিছনের দিকটাতে প্রচুর দোকান বসে, ঠাকুরের জামা কাপড়, ঠাকুর, বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু। আগে তো মানে 2-1টা দোকান বসতো, এখন পুরো এই মানে পেছনে খাবারের পাশের দিকটা পুরো দোকানে ভরে গেছে, যেন দেখে মনে হচ্ছে একটা মেলা বসেছে। সত্যি কথা বলতে আগে দোকান ছিল, বাট এত দোকান ছিল না, এত দোকানে ভর্তি ছিল না, খুব কমই দোকান ছিল এখানে। 1-2টো দোকান ছিল, একটা ডাবের দোকান, এরকম জাস্ট 2-1টা দোকান ছিল। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কত দোকান আর কত জিনিসপত্র উঠেছে। তো এখান থেকে আমাদের একটা জিনিস কেনার ছিল, কিন্তু ভাবলাম যে খেতে যখন যাব আগে খেয়ে আসি, তারপরে কিনবো। তাই আমরা সব দিকটা তোমাদেরকে একবার দেখালাম যে কি দোকান, কত কিছু। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে। সত্যি বলছি, এত দোকান আমি আশা করিনি এত দোকানের ভিতরে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে দোকান দেখতে দেখতে খাবারের লাইনে গেলাম। তো খিচুড়ি, এই দিকটায় খিচুড়ি দেয়, আর মন্দিরের ওই দিকটাতে রাজভোগ দেয়। তো আমরা সবাই খিচুড়িই খাবো, কারণ খিচুড়িটা এখানে খুব ভালো লাগে খেতে। তো এখানে লাইনে এসে দেখি প্রচুর লাইন পড়েছে, একদম অনেক পেছনে অবধি। তো আমরাই মনে হয় সবার লাস্টে লাইনে ছিলাম। তো দেখো এখানে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। তো যে কোনো ব্যথা, লাগা ব্যথা বলেন, মটকা লাগা ব্যথা বলুন, বাদে ব্যথার জন্য খুব উপকারী জিনিস। ওমা তুমি নাও একটা, গায়ে পায়ে পড়ে। তো ফাইনালি আমরা সেই পেছন থেকে অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা এই যে লাইনের মেন জায়গাটাতে এসেছি, খাবারের ওখানে। এখানে আবার এখন নতুন সিস্টেম করে দিয়েছে, 3টে রো করে দিয়েছে। মানে একদম ওই দেখো, দেখতেই পাচ্ছ, ওই পাশ থেকে ঘুরে সেকেন্ডের দিয়ে আবার লাস্টে এসে আবার এই পাশ থেকে লাইন দিয়ে ঘুরে যেতে হবে। মানে আগে শুধু একটা লাইন ছিল, লোকে গুটি করে যে করে হোক ঢুকে যেত, এখন একেবারে পুরো প্রপার করে দিয়েছে। ছজন আমরা মোট 8। চলো হাতে বার করুন, রেখে আসুন। চলো পাঙ্কা তোলে বসো, পাঙ্কা তোলে। সবাইকে দেখেছে। তো আমরা পুরো ভেতরে এসেছি, মানে ভেতরটা পুরো ভরা ছিল, এক ব্যাচ খাচ্ছিল। এক ব্যাচ বলতে এদিক ওদিক করে অনেকগুলো ব্যাচ বসে সবাই খাচ্ছিল। ওদের খাওয়ার পর আমাদের লাইনটা এগিয়ে আমরা যাই হোক ফাইনালি ভেতরে আসলাম। এসে তো একদম প্রথম দিকেই আমরা জায়গা পেয়ে গেছিলাম, আর এখানে পাখাও ছিল, তো আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না।
তো যাই হোক আমরা বসে গেলাম। ওই দেখো আমাদের সামনে ওইদিকে ওরাও খেতে বসে গেছে। আর এই যে মাঝখানে ফাঁকাটা দেখছো না, এই মাঝখানের ফাঁকা থেকে হচ্ছে এই খিচুড়ি গাড়ির মতো করে নিয়ে যায়। তোমাদের থেকে এটা দেখো আমরা বসে গেছি। বসার পর এই যে বসে বসে একটু নাটক করছিলাম। আমরা সবাই এখানে খেতে বসে এবার প্রথমে সবার ফার্স্টে পটপট করে পাতা দিয়ে গেল। পাতাটা হাতে হাতেই দিয়ে যায়, কারণ পাতার জন্য আর কি বা গাড়ি করবে, হাতে হাতে টুকটুক করে পাতা দিয়ে গেছে। তারপরে ওই যে আমাদের সামনেই একদম খিচুড়ি গাড়িগুলো ছিল, আমরা একদম সামনেই বসেছিলাম। লাস্টে বসা সবথেকে ভালো, তাড়াতাড়ি পাওয়া যায়, কিংবা ওই পাশের লাইনের ফার্স্টে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এই যে কেমন লোহার মতো একটা গাড়ির মতো সিস্টেম করেছে, ওইটা নিয়ে ওই লাইনে সোজা দিয়ে লাস্ট থেকে ঘুরে তারপর আমাদের লাইনে আসবে খেতে দিতে। তো চলো তোমরা দেখো। মাসে হাত ছড়াও। তো খিচুড়ি তরকারি সব কিছু দিয়ে যাওয়ার পর আমরা আগে আরামে বসে বসে খেয়ে নিলাম, কারণ আমার এখানে খিচুড়িটা সত্যি খুব ভালো লাগে আর দারুণ ভালো। তো আমরা অনেকক্ষণ বসে বসে খাওয়ার পর আমরা বেরোলাম। বেরিয়ে এখানে হাত ধুলাম। পিছনে যে হাত ধোয়ার কলের লাইন, সেখানটায় প্রচুর ভিড় ছিল। তো তার জন্য আমরা বোতলের জলে বাইরেই হাত ধুয়ে নিয়েছি সবাই এখানে দাঁড়িয়ে। তো সবাই হাত ধোয়ানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যেখানে মেন সবাই হাত ধোয় সেই জায়গাটা। জায়গাটা সত্যি প্রচুর ভিড় আর ওই জলটা বোতলের জলে হাত ধুয়ে নিয়েছি। আর হাত ধোয়ার পর আমরা আবার এখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে ভিড় তো কমেই না, দোকানে সবাই কিনতেই থাকে। তো এখান থেকে আমিও কিনেছি শিব ঠাকুর বসানোর একটা পাত্র। তারপরে এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস খেতে যাবো, সেটা হচ্ছে মায়ের পান। এবার এসছি আমরা পান খেতে। পান রাস্তার মধ্যে একটু বড় বাচ্চা এই বাজাবে বাচ্চা না, বড় বাচ্চি দেবো তো ওই যাবে। হ্যাঁ তো ভিডিও করে দাও। এই দেখো আমরা এখানে এসেছি, তবু এখানেরা পটল কিনতে চলে গেছে কোথায় জানি না। এখানে সবজির বাজার, এখানে ফুলের বাজার। না বাজাও 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 জোরে। ও খাবার আর বাজাতে হবে না, একটু বেশি উপরে ওঠে ঘরে তো পাকাই লাগে। আমার দিয়ে হাইট বেশি। হ্যাঁ আমার দিয়ে হাইট বেশি, আমার দিয়ে হাইট বেশি। দাঁড়াও ফুলিয়া ও তো আপনার দিয়ে দম বেশি থাকে। বাড়াও। তো বাইরে অনেক কিছু করার পর, অনেক ঘোরাফেরা মজমস্তি করার পর আমরা সিঁড়ি থেকে উপরে উঠে চলে এসেছি। আর এসে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর উপরটাও আজকে খুলে রেখে দিয়েছিল। তো উপরে এসে আমরা সবাই বসে রিল্যাক্স করছি। আর আমার দাদা কানে গুঁজে এক মনে কি ভাবছে আর কি গান শুনছে ভগবান জানে। ওইদিকে মামুরাও বসেছিল, সবাই ছবি তুলছে, এই করছে। বেশ ওপরটা বসেও শান্তি। আর চলো উপর থেকে তোমাদের নিচটা দেখাই, দারুণ ভিউ। আমাদের চাকলায় টাইম স্পেন্ড করার শেষ ভিডিওটা এই অবধি। সবাই ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পরের ভিডিওটা অবশ্যই দেখো। আমরা একটা গুপ্ত জায়গায় যাব।